চকভিকুতে পুজোর আগেই আলোর জাদু দেখালো বালুরঘাট পৌরসভা। ৪৫ লক্ষ টাকার এলইডি বাতির আলোতে সেজে উঠল শহর। গ্রিন সিটি প্রকল্পের প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয়ে ১৬৫টি এলইডি বাতি বসিয়ে শহরকে নতুনভাবে সাজানোর দিশা দেখালো বালুরঘাট পৌরসভা। বুধবার রাতে শহরের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, যেখানে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডগুলির কাউন্সিলর সহ শহরের অন্যান্য বেশ কিছু ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। এলাকার বাসিন্দাদের মতে চকভিকু এলাকাটি আগে সন্ধ্যার পর অনেক জায়গায় অন্ধকারে ঢেকে থাকত, যার ফলে রাতের অন্ধকারে শুধু চলাফেরার সমস্যা নয়, অন্ধকারের সুযোগ নিয়ে এলাকায় নানা অসামাজিক কাজকর্ম বাড়ছিল। এখন রাস্তা আলোকিত হওয়ায় নিরাপত্তার অনুভূতিটা অনেকটাই বেড়েছে, আর যার জেরে কিছুটা স্বস্তি বোধ করছেন ওই এলাকার বাসিন্দারা। সদ্য পঞ্চায়েত থেকে বেরিয়ে পৌরসভার অন্তর্ভুক্ত হওয়া চকভিকুতে পৌরসভার এই গ্রিন সিটি প্রকল্প বাস্তবায়িত হওয়ায় পুরসভাকে ধন্যবাদও জানিয়েছেন অনেকেই। এদিকে পুজোর আগে শহরে এই নতুন রূপে বাসিন্দাদের উৎসবের আনন্দ যেন আরো দ্বিগুণ হয়ে গিয়েছে বলে মনে করছেন অনেকেই। এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অশোক মিত্র জানিয়েছেন, আপনারা জানেন যে আমাদের যে বালুরঘাট শহরের যে চকভিকু, সেই চকভিকুতে ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ড, এই তিনটি ওয়ার্ড নিউ অ্যাডিশন ওয়ার্ড। তো আমরা সবসময় বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে চকভিকুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্নয়নের কর্মযজ্ঞে সবসময় আমরা প্রায়োরিটির ভিত্তিতে চকভিকুতে বিভিন্ন কাজগুলো করে থাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা আলোচনা হয়েছিল এই ওয়ার্ডের যারা তিনটি ওয়ার্ডের যারা কাউন্সিলর রয়েছেন এবং এই এলাকার বর্ষিয়ার নেতৃত্ব রয়েছেন জানেন বিপ্লবদা, তারা সবসময় বলেছিলেন যে চকভিকুর জন্য আমাদের যে মূল রাস্তা রয়েছে, আত্রেই তীর রয়েছে, সেগুলোকে পথবাতি দিয়ে সাজিয়ে দিতে হবে। তো সেই যখন তাদের কাছ থেকে সেই পরামর্শগুলো পাই, পাশাপাশি এই দপ্তরে যিনি কনসার্নেন্সি আছেন বিপুলবাবু আছেন এবং অন্যান্য কাউন্সিলররা রয়েছেন, তাদের প্রত্যেকেরই প্রচেষ্টায় আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে অতি তৎপরতার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মহালয়ার পুণ্যতিথিতে আজকে আমরা চকভিকুকে আলোয় আলোকিত করব। তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে সেই সুন্দর যে মুহূর্ত সন্ধিক্ষণে অলরেডি আমরা চকভিকু এলাকাকে ট্রাইকালার এলইডি লাইটে এবং পাশাপাশি টিউবুলার পোল, আমাদের যে সৌন্দর্যায়নের লক্ষ্যে যে কাজ, সেই কাজের আমরা অলরেডি সূচনা করেছি। আত্রেই তীর এবং পাশাপাশি চকভিকুর মূল রাস্তা আমরা আলোকসজ্জায় সজ্জিত করে দিয়েছি এবং সেটা বালুরঘাটবাসী, জেলাবাসী তথা আমাদের চকভিকু এলাকার জন্য আমরা যে কাজটা শুরু করেছিলাম সেটা আজকে আমরা উপহার হিসেবে আমরা তাদের হাতে পৌঁছে দিতে পারছি। এটা আমাদের যে চকভিকু এলাকায় যেমন মূল কাজটা রয়েছে, পাশাপাশি আরও কিছু অন্যান্য এলাকায় কাজ রয়েছে, সেই কাজগুলো আমাদের কন্টিনিউ চলছে। চকভিকুর যে আমাদের যে আত্রেই নদী, তার যে আত্রেই যে তীর, সেই আত্রেই তীরে আমাদের একেবারে নবপ্রভাত সঙ্গের ওখান থেকে শুরু করে চকভিকু যে শ্মশান পর্যন্ত সেই আত্রেই তীরটা গোটাটাই আমাদের আলোকসজ্জায় সজ্জিত করা হবে এবং পাশাপাশি আরও অন্যান্য কিছু কাজকর্ম রয়েছে, সেগুলোও করা হবে। যে টোটাল এই যে আরও 10টা মিনিমার্স আমাদের বসবে বিভিন্ন জায়গায়, টোটাল যে বরাদ্দটা, সেই টোটাল বরাদ্দটা প্রায় আমাদের ৪৫ লক্ষ টাকার বরাদ্দ আমরা পেয়েছি এবং সেই ৭৫ লক্ষ টাকার বরাদ্দের মাধ্যমে গ্রিন সিটি প্রজেক্টে সেই কাজটা আমরা বালুরঘাট শহরের চকভিকু এলাকা প্লাস বালুরঘাট শহরের বিভিন্ন এলাকাকে আমরা আলোকসজ্জায় সজ্জিত করার জন্য সেই কাজটা শুরু করব। আপনারা জানতেই পারবেন বা বুঝতেই পারবেন সাধারণ মানুষের সঙ্গে কথা বললে, কারণ জানেন চকভিকু এলাকায় আমাদের ট্রেন লাইন রয়েছে, ট্রেন যে স্টেশন রয়েছে, সেখানে শুধুমাত্র যে বালুরঘাটের মানুষ তা নয়, এখানে জেলার মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ যখন বালুরঘাটে আসে, তখন যে স্টেশন থেকে যখন চকভিকুতে আসে, তখন একেবারে এই রাস্তাটা মূল রাস্তা, আর এই মূল রাস্তা বালুরঘাট পৌরসভার সঙ্গে আছে। আর এই জায়গাটাকে, এই রাস্তাটাকে যাতে আমরা বালুরঘাট পৌরসভার এপার এবং ওপারের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে, যেন কোনো তফাৎ না থাকে, তার জন্য গোটা চকভিকু এলাকাটাকে বালুরঘাট পৌরসভার মধ্যে যে অন্তর্ভুক্তকরণ হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে সমস্ত বালুরঘাট পৌরসভা হিসেবে কাজ করার জন্য, বালুরঘাট পৌরসভার যে মর্যাদা পেয়েছে চকভিকু এলাকার মানুষ, সেই জায়গাটাকে আমরা তৎপরতার সঙ্গে কাজ করেছি, কারণ প্রচুর মানুষ আজকে এখান থেকে উপকৃত হবে। কতগুলো লাইট আজকে উদ্বোধন করা হলো? আজকে এখানে আমাদের প্রায় ১৬৫টা আমাদের টিউবুলার পোল উইথ এলইডি লাইট এবং ট্রাইকালার সহ আজকে আমরা এখানে উদ্বোধন করলাম এবং পাশাপাশি এই কাজটা কন্টিনিউ চলছে, আরও বিভিন্ন জায়গায় চলছে, সেই কাজগুলো আগামী দিনে করা হবে।